মুসা বলে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। আপনি যে আমার জন্য জান্নাত বানায় রাখছেন, ওই জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। আপনারা সকলে জান্নাতে যাবার চান কি চান না? কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে দুই হাত দেখান। যারা যাবার চান হাত তোলেন টান টান করে, লিল্লাহি তাকবীর, হাত নামান। আচ্ছা, জান্নাতে যারা যাওয়ার জন্য হাত তুললেন, তারা কি জেতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন? তাহলে জান্নাতে যাওয়া গেলে তো মরা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনারা সকলে জবান করে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। বাংলার মানুষ খালি মরবার চায় না, এই জন্যই বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি মরবার, মরবো না ভাই, মরবো না ভাই, তো মরবো না কি করবো? এখন জান্নাতে যাইতে গেলে মরতে হবে। আল্লাহ বলেছেন যেমন তেমন মরা চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। মুসলমান হয়ে কি করা লাগবে? এখন মুসলমান হয়ে মরতে গেলে বর্তমানে যেভাবে আপনারা চলতেছেন, এইভাবে যদি আপনারা চলতে থাকেন তাহলে মরবেন ঠিকই, কিন্তু মুসলমান হয়ে মরা বড় কঠিন হবে। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। আমরা হকের পক্ষে থাকবো, দরকার হলে 1 ঘন্টা বাঁচবো, কিন্তু বাতিলের সঙ্গে আমরা আপোষও করব। সবাই বলতেছেন না? কুল জাল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি ওয়াকফ করেছি। সরাল্লাহ কন্যা কে কার জন্য? আল্লাহর কুদরতি মুখত হাসি ফুটে গেছে, আল্লাহ হাসতেছে। মুসা নবী কিন্তু হাসি দেখবার পাচ্ছে না, কিন্তু শুনবার পাচ্ছে। আল্লাহ যে কথা কয় মুসা নবীকে দেখবার পায় না, শুনবার পায়। এই জন্যই কালিমুল্লাহ। ঢাকা থেকে কোনো বন্ধু যদি আপনার সাথে মোবাইলে কথা কয়, ওই বন্ধু মোবাইলে কথা বলতে বলতে কান দিচ্ছে, আপনি বুঝবার পারতেছেন, আবার হাসতেছে, আপনি বুঝবার পারতেছেন। পারতেছেন না ভাই? তাহলে আল্লাহ হাসতেছে, মুসা বুঝবার পারছে। মুসাকে আল্লাহ আপনি হাসেন কে? আল্লাহ কয়, মুসা তুই খুব চালাক রে, তুই খুবই চালাক। মানে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। ধরে কারণ সমস্ত নবীরা কি? সমস্ত নবীরা বুদ্ধিমান। আর চালাক নবী জোরে কন 2 জন। এতে জানে কয়জন? 2 জন না? দাউদ ভাই মনে ভুলে গেছে। আমার হাসান হোসেনের ওয়াজ শোনেননি? ওই কাছে না, হারুন কে হবি রে? আমি না ক্ষতি আর আগে আগে কয়, আরে আমি বলবো তো না, তো ভুলে গেছে, তো ভুলে গেলে হবে তাই? এই যে মাদ্রাসার বাচ্চারা সকালে মুখস্থ করে, রাত্রে ভুলে যায়, আবার রাতে মুখস্থ করে, সকালে আর মনে নেই। এই বাচ্চাদের হাতে এই 2 চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি ডান হাতে বাঁধে দেওয়া যায়, এই 2টা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় আল্লাহ তার ব্রেন শক্তি আবার ফিরে দেয়। একজনের নাম হলো মুসা, আর একজনের নাম হলো সুলাইমান। একজনের নাম কি, আর একজনের নাম কি? সুলাইমান। হ্যাঁ, খুবই চালাক। আর সব নবীরা, আমাকে নবীও কিন্তু বুদ্ধিমান। বুদ্ধিমান নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা করছে তাই মেনে নিছে। আল্লাহ যা বলেছে বলার সাথে সাথে মেনে নিছে। আর চালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে আগে মানেনি, আগে প্রশ্ন করছে, মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চাই।
যেমন আল্লাহ বলেছে আদমের জায়গায় যদি মুসাকে আমি বলতাম ওই গাছের কাছে যাইও না, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না। তো মুসা তখন কি বলতো? মুসা বলতো আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবি না, সে গাছ থুবা কে? এটা হলো চালাক নবীর ব্যাখ্যা। আর আদম নবী বুদ্ধিমান দেখে কিছুই কয়নি, কিন্তু মুসা হলে কি বলতো? যাই যাবি না, ওটা থিয়া লাভ কি? তাহলে চালাক নবী কয়টা? একটা হলো মুসা কালিমুল্লাহ, আর একটা হলো সুলাইমান। এই দুইটা নবীর নাম ডান হাতে 21 দিন যদি বেঁধে দেওয়া যায় আরবিতে লিখে, তার স্মরণ শক্তি আল্লাহ ফিরাই দিবে। এই দুইটা নবীর রুহানি তাওয়াজ্জুর ওসিলায় ধরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুসা তুমি খুব চালাক। মুসা কয় আল্লাহ কি চালাকি করলাম? আল্লাহ বলে মুসা রে, আমার জন্য যারা মরবে, তুমি যে বললা আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি, ও মুসা শোনো, আমি আল্লাহর জন্য যারা মরবে তারা মরবে না। শোন, আল্লাহ কয় না আল্লাহর জন্য যারা মরবে তারা মরবে। এ কথা বলেছেন আল্লাহ কোরআনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হোসেন রাদিয়াল্লাহু দেহ পড়ে আছে কিন্তু কারবালা, দেহ কোথায়? আর মাথা লিয়ে গেছে দামেস্কে, সিরিয়ার দামেস্কে মাথা লিয়ে গেল। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা। জিয়াদ নামে একজন পাপিষ্ট একটা গামলার মধ্যে করে হোসেনের মাথা লিয়ে যায়, ইয়াজিদের সামনে দিছে, যে দেহ তো পড়ে আছে কারবালা, দেহ এতক্ষণ শেষ, মানে ঘোড়া দেহের উপর ছুটে দেহ এই মাথা লিয়ে। তখন ইয়াজিদের হাতে একটা লাঠি আছিল, দরিখন কি আছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে দিছে, মুখের মধ্যে দিয়ে বলতে হোসাইন হোসাইন, খালি জেদ করার কারণে আজ তোর এই পরিণতি। আমি তোকে কইলাম তুই মদিনার ইমাম হ, তোর নানা হলো বিশ্ব নবী, তোর বাবা হলো বিশ্ব আলেম, তোর মা হলো খাতুনে জান্নাত, তুই ইমামতি কর, তুই করবি ইমামতি, আমি হব রাষ্ট্রপতি। তুই খালি জেদ করলি না, যিনি ইমাম হবে তাকে রাষ্ট্রপতি হবে। এই জেদ করার কারণে আজ তোর অবস্থা কি দেখতো? আমি ক্ষমতার চেয়ারে বসে আছি, আর তোমার অবস্থা কি? তোর অবস্থা কি? দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা চলে আসলো দামেস্কে। মুখের মধ্যে লাঠি দিয়ে যখন এরকম তাচ্ছিল্য করে কথা বলতেছে, হাজার হাজার মুসলমান এজিদের সামনে সবাই মাথা নিচু করে বসে আছে, সবাই কাঁদতেছে, মাথা নিচে করে, জবান খুলতেছে না। কি খুলতেছে না? কারণ জবান খুললি, জবান খুল, জোরে কন না, হ্যাঁ জোরে কন না, হায় হায় রে, মাথা নিচু করে সবাই কাঁদতেছে, কেউ জবান খুলতেছে না। এমন সময় 80 বছরের একজন বুড়ো সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক, সুবহানাল্লাহ কোন? কত বছর? 80 বছরের একজন বুড়ো সাহাবী, লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছে, লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলে, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারো না, যে হোসেনের মুখে তুমি লাঠি ঢুকাইছো সেই হোসেনকে তুমি চিনো না। যদি তুমি চিনবার পারতা তাহলে এইরকম বেয়াদবি তুমি করতে না। আনাস বলতেছে, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবী ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, সুন্নত নফল নামাজ নবী ঘরে পড়া পছন্দ করতেন। আপনারা ঘরকে গোরস্থান বানাবেন না। আপনার বলেন তো, জুমার ফরজ নামাজ 2 রাকাতের পরে 4 রাকাত নামাজ আছে না নাই?
আল্লাহ রাসূল বলেন, মসজিদে তুমি যদি পড়ো তাহলে 4 রাকাত পড়া লাগবে, আর মসজিদে না পড়ে তুমি যদি বাড়ি পড়ো তাহলে 2 রাকাত পড়লে 4 রাকাতের সমান সওয়াব আল্লাহ দিয়া দিবে। তার মানে কি বোঝা গেল? বাড়িকে গোরস্থান বানানো যাবে না, বাড়িকে কবরস্থান বানানো যাবে না। বাড়িতে সুন্নত নফলের দরকার আছে না নাই? আনাস বলতেছে, আমি দাঁড়ায় আছি, নবী নফল নামাজের সেজদায় কোত্থেকে ওই হুসাইন যার মুখে তুমি লাঠি ঢুকাইছো, ওই হুসাইন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দেয় ছোড়া, বলতে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হয়ে গেলাম, নবী নামাজের সেজদায় আর হুসাইন বলে চল ঘোড়া চল। আমি আস্তে করে হুসাইনকে নবীর পিঠ থেকে যখন নামাবার চাই, আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় ইশারা করলেন। আমি হুসাইনকে না নামায়া যখন সরে আসলাম, কিছুক্ষণ পরে হুসাইন বলতেছে যে ঘোড়া চলে না, সে ঘোড়ার পিঠে বসে আমার লাভটা কি? এই বলে ছোট্ট হুসাইন যখন রাগ করে ঘর থেকে বের হয়ে যায়, নবী নামাজ শেষ করে যখন বসে বললেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হুসাইন আপনাকে ঘোড়া বানায় কত বড় বেয়াদবি করলো, আমি নামাবার চাইলে আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তুমি নামানোর আগে আমি নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে, হাবিব, আমার নামাজের কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে, আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আনা চিল্লায় বলে, যে হোসেন নবীরে ঘোড়া বানার কাছে যায়, আমার মা বলেছে তোর নানার কাছে যাস না বাবা, তোর নানা ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে। ও নানা, আমি তোমার কাছে যাব না, তোমার পাশে যে সাহাবী বসে আছে এই বেটা কিন্তু আমি ছাড়ব না। ছোট্ট হোসেন দৌড়ে এসে ফেরেশতা জিবরাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলে, নানার সাহাবী, মাঝে মধ্যেই তুমি নানার কাছে আসো, কি জানো গুদুর গুদুর করে কও আর ফসকান দাও। আজকে তোমারে পাইছি, আজকে আর তোমার আমি ছাড়বো না, যতক্ষণ খাবার না দিবা ততক্ষণ আমি তোমাকে ছাড়বো না। আল্লাহ নবী চমকে গেলেন, কারণ যেটা বসে আছে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায়, ওইটা কিন্তু ফেরেশতা জিবরাইল। কিন্তু ছোট্ট হোসেন না চিনার কারণে বারবার যখন খাবার চায়, বারবার যখন খাবার চায়, জিবরাইল খালি ওসমস ওসমস করতেছে। আল্লাহ রাসূল ইশারা করে বলে, জিবরাইল, তোমার কোলের মধ্যে বসে যে খাবার চায় তাকে তুমি চিনো না? সুবহানাল্লাহ। তাকে তুমি চিনো না, যার কারণে তুমি ওসমস করতেছো। জিবরাইল, ওই হোসেন আমাকে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, আর তোমার কোলের মধ্যে বসে তুমি ওসমস করো না। সঙ্গে সঙ্গে জিবরাইল স্থির হয়ে যায়, নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে, তাহলে আমি এমন করলে যদি আল্লাহ বেয়াদবি ধরে নেয়। ফেরেশতা জিবরাইলের কাছে খাবার নেই, কিন্তু হোসেন বারবার যখন খাবার চায়, আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, ফান্দে পড়া বগ হয়ে কান্দিস না, যে তোর কাছে খাবার চায় আমি আল্লাহ তাকে এত ভালোবাসি, বেহেশতের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়াজিদ, এ কি কয়? আচ্ছা আচ্ছা, ও সুলাইমান নবীর সালাকের ঘটনাটা শুন। যে মুসা আলাইহিস সালাম সালাক বলেন, যে সুলাইমান নবী সালাক কেমনে হলো সেটা কবেন না? হ্যাঁ, কে দিছরা যেটা বলতেছে আগে এটাকে শোনো। কে বিরক্ত হচ্ছেন? ওটা বাবা, আশ্চর্য যে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সেটা বুঝাচ্ছি, যে আল্লাহ রাস্তায় যারা নিজের জীবন কক্ষ করে দেয়, আল্লাহ বলেছে তারা মরবেই না। সুবহানাল্লাহ কর না কেন? আর ইয়াজিদ কি বলতেছে, আমি ক্ষমতার চেয়ারে তুই শেষ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু শোনেন। এখন ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় পকেটের ভিতর থেকে আঙ্গুর বার করে হোসেনের 2 হাত ধরে দিছে। সুবহানাল্লাহ। নবী চমকে উঠছে, নবী চমকে উঠছে যে ফেরেশতা জিবরাইল আঙ্গুর পেল কোথায়?
ইলকা করে ইশারা করে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার নাতিকে এত ভালোবাসে, আমার কাছে বারবার খাবার চাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠাইয়া দিছে। হোসাইন আঙ্গুর গুলো নিয়ে নবীর কাছে গিয়ে বলেন, না না, এই বেদব যেন আর না আসে, এই বেদব যেন তোমার দরবারে না আসে। তুমি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বান্ধা বসে আছো, মা কইল, আর তোমার সাহাবী পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে, এই বেদব যেন আর তোমার কাছে না আসে। যেই মাত্র বেদব কইছে, নবী আমার চমকে উঠছে, এটা বেদব না রে পাগলা। মনে মনে চিন্তা করে সমস্ত ফেরেশতার সরদার। হোসেন বলে, না না, তুমি কি মনে করছো একলাই খাবো নাকি? ধরো না না, তুমি কয়েকটা আঙ্গুর নাও। নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না, তুমি আর আমি আঙ্গুর খাবো, তোমার সাহাবী চায় চায় দেখবে, এটা হতে পারে না। এই বলে দাহিয়াতুল কালবি মনে করে ফেরেশতা জিবরাইল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে, না না, তুমি আমার মুরব্বী, তোমার সাহাবী আমার মুরব্বী, তোমরা দুই মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। তোমরা দুই মুরব্বী না খাইলে আমি কিন্তু খাবো না। নবী বারবার আঙ্গুর মুখে দিবার চাই। হোসেন বলে, না না, তোমার সাহাবীকে খাইতে বলো, ও বেটা আঙ্গুর দেখে কিন্তু মুখ দেয় না। নবী জানে ফেরেশতারা কোনোদিন খায় না, খাওয়ার নিয়মও জানে না, কেমনে খাবে, কিন্তু হোসেন ধরেছে পায় না, তোমরা দুইজন না খাইলে কিন্তু আমি খাবো না। অনেকক্ষণ পরে হোসেন বলতেছে, না না, তোমার সাহাবী একলা একলা আঙ্গুর খাবার চাই, এই জন্য তুমি আর আমি নিচে বলে দেখো রাগ করে খাই না। দেও না না, দাও, তোমার আঙ্গুর ফিরে দাও, আমিও খাবো না, তুমিও খাবা না, সব আঙ্গুর তোমার সাহাবীকে দিবার চাই। আল্লাহ ডাকতে বলে, জিবরাইল, আমি আল্লাহ হোসেনকে এত ভালোবাসি, আল্লাহ নবীকে এত ভালোবাসি, এই দুইজনকে ভালোবাসার কারণে দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় তোর হাতের আঙ্গুর গুলো খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। আনা চিল্লায় বলে, ইয়াজিদ, যে হোসেনের কারণে আল্লাহ ফেরেশতা জিবরাইলকে আঙ্গুর খাওয়ায়, যে হোসেনকে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠায় দেয়, আর সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হোসেন শেষ হয়ে গেছে। শোনো রে হাদিস, শোনো, হোসেন শেষ হবে না, কিয়ামত পর্যন্ত হোসেন জীবিত থাকবে, আর তুমি ইয়াজিদ দুনিয়াতে শেষ হয়ে যাবে। আপনারা বলেন তো, ইয়াজিদ আছে? আমার এলাকার একটা আকাশ, আকাশ হিন্দু, হিন্দু আকাশ, তার বেটা আমাকে দিচ্ছে, দোয়া করে দেন। আমি দোয়া লাগবে না, তোর বেটা আমার এজিদ থো। আমার কাছ থেকে হুজুর অভিশপ্ত এজিদ নাম শোনো না, একটা হিন্দু পর্যন্ত তার সন্তানের নামে এজিদ থবি না। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, ইয়াজিদের চরিত্রের মানুষ আছে, কিন্তু ইয়াজিদ নামের কোনো মানুষ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসেন আছে না নাই? হ্যাঁ, মনে করতেছ ক্ষমতার চেয়ার পায়া হোসেনের দলের লোককে তোমরা হত্যা করবা, তারা মরে যাবি, তারা মরবি না রে, কিয়ামত পর্যন্ত তারা জীবিত থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষের অন্তরে অন্তরে ইয়াজিদ যেমন শেষ হয়ে গেছে, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ, আমার জন্য তোমার জীবনকে অক্ষ করেছ, আসলে তুমি মরবা না। আমার জন্য যারা জীবন দেয়, আমি আল্লাহ বলেছি তারা কোনোদিন মরবে না। ধরে কর না সুবহানাল্লাহ। মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ, আমাদের সকলের জন্য শোনা বড় জরুরি। ভাই শুনবেন না? শুনবেন না? হ্যাঁ, বলবোই তো, কারণ আমার জীবনে শেষ হওয়া। হ্যাঁ, তার আগে যে এর একটু সুলাইমান চালাক, খালি চালাক হয়ে গেলে হবে, কেমনে চালাক হলো? এই চালাক হওয়ার কারণে কোরআনেও আছে, হাদিসেও আছে। এক বুড়ি সারাদিন কাম করে 1 গামলা আটা পাচ্ছে। কয় গামলা আটা? বুড়ির বাড়ির সন্তানগুলো না খেয়ে আছে, ওই আটা নিয়ে বুড়ি বাড়িতে আসতেছে। আটা নিয়ে বুড়ি কোথায় আসতেছে? বাড়িতে আসতেছে। ওই সময় একটা জাহাজ নদীতে আসতেছে, গোটা জাহাজ ভর্তি খাবার, কিন্তু হঠাৎ জাহাজের তলা ফুটা হয়ে গেছে।
ওই জাহাজের তলা দিয়ে পানি উঠতেছে। তো জাহাজের লোকেরা সবাই বলছে আল্লাহ আল্লাহ আল্লাহ, ও দরদে আল্লাহ, এই যে জাহাজ, খাদ্য ভর্তি জাহাজ, এই জাহাজ যদি কিনারায় ভেড়ে, তাহলে যত খাবার আছে আমরা সব দান করবো। আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা বালা মুছে দূর করে দেয়। ওরা দেখতেছে আমরা জীবনই মরে যাবো, তাহলে এই জাহাজ ভরা খাবার দেখি হই। যদি আল্লাহ বাঁচায় তাহলে আমরা সব দান করবো। তখন আল্লাহ বাতাসের কাছে যারে বাতাস যা, ওই বুড়ির আটাগুলা সব নিয়ে আসা ওই জাহাজের তলাত লাগে দিয়ে। বুড়ি মাথাত করে গামলা নিয়ে আসতেছে, হঠাৎ একটা ঘূর্ণিঝড় আসে ভাই, অন্য কিছু হয়নি, খালি আটাগুলা গেছে, মানে ঘুর 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 ঘুরে আটাগুলো সব নিয়ে জাহাজের তলাত দিছে। বুড়ি তো এখন সেই রাগ, আল্লাহ তোমার আক্কেল নাই, 2 দিন হলো আমার সন্তানগুলো না খেয়ে আছে, সারাদিন কাম করে আটা নিয়ে বাড়ি যাচ্ছি, আর সেই আটা তোমার বাতাস নিয়ে গেল, এই বাতাসের বিচার হল। এখন আল্লাহর কাছে কয়, আল্লাহর বিচার কি করে? আমরা কিন্তু বিপদে পড়লে কয় তোর বিচার আল্লাহ করবি রে, এ কথা পাইতে হয় না। বুড়ি কান্দের যায়, ছোট্ট সুলাইমান রাস্তা ডাক দেয়, বলে বুড়িমা কান্দেন কেন? আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছে, আল্লাহ বিচার দিচ্ছে, আল্লাহ কি করে? সুলাইমানকে আল্লাহ বিচার দেওয়া লাগবে, আল্লাহর এক নবী আছে আপনি জানেন না? বলে আল্লাহর নবী কে? কয় হ্যাঁ বাপ, আমার বাপের কাছে যান। তো এখন বুড়ি দাউদ নবীর কাছে যা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি সারাদিন কাম করে 2 দিন হলো আমার সন্তানগুলো না খেয়ে আছে, আটা নিয়ে আসতেছে, আল্লাহর বাতাস আটা চুরি করে নিয়ে গেছে, অন্য কিছু হয়নি, খালি গামলা আছে কিন্তু গামলার আটা নেই। বিচার চাই। দাউদ নবী বলতেছে 2 বস্তা আটা দে, কারণ দাউদ নবী তো জানে বাতাসে নিয়ে গেছে, কি বিচার করবে? বুড়ি 2 বস্তা আটা দেয়, খুশি হয়ে গেছে, এক গামলার কাছে 2 বস্তা আছে, আটা 2 বস্তা। দাউদ নবীর কাছে বুড়ি মানুষ তো পারবি না, একজন মজুরির কাছে যা কান্দ তো দিয়ে যা। সুলাইমান নবী, বুড়িমা খবর কি? কয় বা তোর কথা শুনে ভালোই হলো রে, এক গামলা গেল, 2 বস্তা খাসি। সুলাইমান কয় না না, এটা বিচার হয়নি তো, চলো। ওই কুলি কো নিয়ে গেছে, বুড়ি কো নিয়ে গেছে, যে বাবা বলতে, বাবা কি বিচার করলেন? আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ধরে বলেন সুবহানাল্লাহ। যে বাতাস আটা নিয়ে গেল, সেই বাতাসের বিচার না করে আপনি বাইতুল মাল থেকে 2 বস্তা আটা বুড়িকে দিলেন, এইটা বিচার হলো না? দাউদ কয় বেটা তুই ছোট মানুষ, তুই কি বুঝিস রে, বাতাস আটা লেগেছে, আমি কি করবো? তখন সুলাইমান বলতেছে আপনি কার? তো বলতেছে আমি আল্লাহর। বাতাস কার? আল্লাহ। তা আপনি যদি আল্লাহর হন, বাতাস যদি আল্লাহর হয়, তো বিচার হবে না? বলেন আল্লাহকে বাতাস কেন আটা নিয়ে গেল? দাউদ নবী সুলাইমানকে বুকের মধ্যে নিয়ে বলে বেটা রে, এই চিন্তা তো আমি কোনোদিন করিনি, তুই বড় চালাক রে বেটা, তুই বড় চালাক। দরকার সুবহানাল্লাহ। আল্লাহকে বলে আল্লাহ আমার 17টা সন্তান, আমি মরে গেলে কে নবী হবে? আল্লাহ আমি দাউদ নবী একটু আপনার কাছে জানতে চাই। আমার সমস্ত সন্তানেরাই নবী হবার চায়, কারণ আমি দাউদ যে শুধু নবী না, আমি হলাম বাদশা। আমাদের নবীর মতন নবী হলে পিটন আছে, না খেয়ে থাকার কথা আছে, কিন্তু দাউদ নবী কোনোদিন শত্রু দ্বারা আক্রান্ত হয়নি, পিটনও খায়নি, বাদশা। জোরে কন কি? তা আমি মরে যাওয়ার পরে 17 সন্তান সবাই নবী বাদশা হবার চায়। ও দরদে আল্লাহ, আমার কোন সন্তান নবী বাদশা হবে আপনি যদি একটু বলেন। আল্লাহ বলে দাউদ তুমি 3টা প্রশ্ন করবা, তোমার যে সন্তান উত্তর দিবার পারবে সেই নবী বাদশা হবে। 17টা সন্তানকে ডাক দেয়, বলে আমার সন্তানেরা, আমি দুনিয়া থেকে বিদায় হলে তোমরা কারা নবী বাদশা হবা? সবাই হাত তুলছে। দাউদ বলতেছে সবাই হাত তুললে হবে না, 3টা প্রশ্ন করব, উত্তর যে দিবার পারবে সেই হবে আল্লাহর নবী। সন্তানগুলো বলে বাবা কি প্রশ্ন? দাউদ বলে 1 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচাইতে দূরতম কোন জিনিস?
পৃথিবীর সবচাইতে দূরে কোন জিনিস, পৃথিবীর সবচাইতে কাছে কোন জিনিস, আর পৃথিবীর কোন জিনিসের মূল্য নাই, এই তিনটা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই নবী বাদশাহ হবে। একজন বলতেছে সবচাইতে দূরে হলো আসমান, একজন বলে সবচাইতে দূরে হলো সূর্য, একজন বলে সবচাইতে দূরে হলো তারকা। ঘুরে ঘুরে দাউদ নবী সুলাইমানের কাছে গিয়ে বলে, বাবা সবচাইতে দূর কোন জিনিস? সুলাইমান কান্দের বলে, বাবা সবচাইতে দূর হলো মানুষের কবর, সবচাইতে দূর হলো মানুষের কবর। মন চাইলে আসমান দেখা যায়, সূর্য দেখা যায়, তারকা দেখা যায় গো বাবা, কিন্তু আমার বাড়ির পাশে যদি আপনার কবর হয়, আমি শত চেষ্টা করলেও আর আপনাকে দেখতে পাবো না। আমার কাছে সবচাইতে দূরে হলো মানুষের কবর। আল্লাহ কয়, দাউদ রে, 1 নম্বর প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। এবার 2 নম্বর প্রশ্ন, সবচাইতে নিকটে কোন জিনিস? এক ছেলে বলতে সবচাইতে নিকটে হলো আমার চোখ, আর একজন কয় কান, আর একজন কয় মাথা, আর একজন কয় সবচাইতে নিকটে হলো আমার মুখ। এক একজন এক এক কথা বলে। দাউদ নবী বলে, সুলাইমান সবচাইতে নিকটে কোন জিনিস বাজান? সুলাইমান বলে, সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু, সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। কে কখন মরবে আমরা কেউ জানি না, আমি তো জানি বাবা সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু। যারা এখানে এসেছি ভাই, আমাদের সবচাইতে নিকটতম কোন জিনিস? আল্লাহ ডাক দেয়া বলে, দাউদ সুলাইমানের দ্বিতীয় উত্তর সঠিক হয়ে গেছে। এবার সবচাইতে কোন জিনিসের মূল্য নাই? একজন বলতেছে বাতাসের কোনো মূল্য নাই, আর একজন বলতেছে মুখের কিছু মূল্য নাই, পানির কোন এক এক কথা কয়। দাউদ কয়, সুলাইমান এখন তুমি বলো বাবা কোন জিনিসের মূল্য নাই? সুলাইমান কান্দের বলে, বাবা মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য নাই। বাবা আপনি যদি মরে যান, সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর, সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর, দেরি করিস না। মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য থাকে না। আল্লাহ বলে, দাউদ সুলাইমানের উত্তর সঠিক হয়ে গেছে। সুলাইমান বলে, আল্লাহ বাইতুল মাল থেকে 2 বস্তা আটা আমার বাবা বুড়িটা দিছে, বুড়ি খুশি হয়ে যায়। আমি তোমার কাছে জানতে চাই, আমার বাবা যদি আল্লাহর নবী হয়, তাহলে বাতাসও তোমার, আমার বাবাও তোমার। বাতাস কেন বুড়ির আটা নিয়ে চলে গেল? আল্লাহর পক্ষ থেকে দাউদের কাছে ওহী নাযিল হচ্ছে, বুড়ি 2 বস্তা পাবে না, বুড়ি অনেক বেশি পাবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে জাহাজ যখন সাগরের কিনারায়, ওই সমস্ত লোকেরা কান্দের বলে, আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছো, আমরা ওয়াদা পূর্ণ করব, সব মালগুলা কাক দিব। দাউদ বলতেছে, আল্লাহ বুড়ির আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ করে দেয়, তাহলে সব জাহাজের মাল এই বুড়িকে দেওয়া হলো। সদগাত তারুদ্দুল বালা, সামান্য আটার বস্তা দিয়ে, আটার গামলার আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ হয়ে বুড়ি এত কিছু পায়, আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ রে, ও বান্দারা শোনো, তোমরা যদি আমি আল্লাহকে দাও, আমি আল্লাহ তোমাদেরকে আবার ফিরিয়ে দিব। ওয়াফা ইলাইকুম মনে করো না তুমি দান করলে আমি সেটা নিয়ে চলে যাব। তুমি যদি 1 দাও, আমি আল্লাহ তোমাকে 10 ফিরাইয়া দিব। আদায় তো করতেছি। মারাত্মক একটা প্রশ্ন, মুসা নবীর 3য়। হ্যাঁ শোনেন শোনেন, খুব কঠিন জিনিস ভাই জানেন। তো সভাপতি সাহেব বলতেছে, হুজুর আদায় দিতে যাচ্ছি তো। আর সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে বালা মুসিবত দূর হয়। আপনারা যারা এখানে বসে আছেন, বেশি সময় না, 10টা মিনিট এই মাদ্রাসার জন্য ভাইজান, এই মাদ্রাসার ছেলেদের হাতে একটা করে কোরআন শরীফ দেন ভাই। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা কবরে যায়নি, এই বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানান লাগবে। এই মাদ্রাসা একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন, আল্লাহ আপনার বাপ মার কবর জান্নাত বানায় দিবে। মাত্র 500 টাকা দিবেন। কেউ যদি মনে করে আমি 2 কোরআন দিব, বাপ মা দুটাই মারা গেছে, 1000। কেউ যদি বলে হুজুর 10টা দিব, হুজুর কোরআন সবচেয়ে বড় দান। মাদ্রাসায় ধান দিবেন, টাকা দিবেন, ওটা বসা করবেন। এই মুসা নবীর 3য় কারণটা শোনেন। আগে উঠে কুড়ি যাবেন, বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার আগে ফয়সালা হবি রে।
আশ্চর্য, এরকম যেই আদায় শুরু করছি এক লোক মোটরসাইকেল ফটফট চালু হয় না, বুঝলেন, ফটফট করে একেবারে। কিছুক্ষণ পর শোনা গেল ওই 3 মাথার যায় অ্যাক্সিডেন্ট করছে। আজকের ওয়াজই হচ্ছে ইন্নালিল্লাহ। বিপদ আপদ মুসিবত, সবচেয়ে বিপদ আপদ মুসিবত হলো মানুষের পকেটে টাকা থাকলো অমিম্মা রাযাকনাহুম মিন ফিকুর, আল্লাহ দেওয়ার সম্পদ আল্লাহ দেয় না, মনে করে সব আমার, কিছু আপনার না, সব কিছুর মালিক কে? আল্লাহ। এই দুনিয়াতে আপনি দিবেন, এই মাদ্রাসা জারি রাখবেন, কোরআনের ফ্যাক্টরি চালু রাখবেন, আপনি মরে যাওয়ার পরেও আল্লাহ আপনার কবর জান্নাত বানায় দেন। কোন আল্লাহর পাগলা আছে বাপ মার জন্য 500 টাকা দেন, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন। ভাই কে 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 বাপকে মাকে ভালোবাসে, বাবা মা কবরে চলে গেছে, সেই বাপ মা রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ চাইছি আমি, মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাকে আমলনামায় দিবেন। দেন একজন আল্লাহর বান্দা আসে, কত টাকা কত হালে কত দিকে চলে যায়। এই গামছা নিয়ে রুমাল নিয়ে নামবে, একবার দিছেন বলে আর দেওয়া যাবে না তা কিন্তু না। ব্যাংকে বারবার টাকা রাখেন, কেন রাখেন? কেন রাখেন? কারণ ব্যাংকে যত টাকা রাখবে তত বেশি হবে। যারা দান করবে এই টাকাগুলো আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে। আপনি দুনিয়া থেকে জান্নাতের, এই ছেলেরা ওঠো ওঠো ওঠো, কেন তোরা টাকা দিবে না? বসে থাকো, বসে থাকো, যাও না। মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন না বাবা। মাত্র 10টা মিনিট আদায় করার পরে আমি আবার মুসানবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ আলোচনা করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি চাইছিলাম একটা কোরআন, এই মুরব্বী 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করে দিল। আল্লাহ 2টা কোরআন দানের সব তার আমলনামায় দিয়ে দাও। আল্লাহ আরেকজন 2টা কোরআন বাবদ 1000 টাকা দিয়ে, রেজাউল নামে একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ কবুল করেন। বাপ মা তাদের কবর গেছে রে, বাপ মার কথা মনে করে মাত্র 500 টাকা পকেটে থাকলে দিয়ে দেন ভাই। আল্লাহ বাপ মার কবর যেন জান্নাত বানায় দেয়। আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন। টাকা চালে উঠা যাওয়া হয় না, যারা টাকা চালে উঠে যায় তারা মাদ্রাসার শত্রু। হ্যাঁ, আসলে মাদ্রাসার শত্রু। আমি এতক্ষণ ওয়াজ করলাম, উঠেন না। টাকা চালে উঠে যান, আপনি কার শত্রু রে? মাদ্রাসা ভাঙ্গে দেন। একটা মাহফিল ভাঙ্গা মানে মাদ্রাসা ভাঙ্গা। উঠে যান কেন? না দিলেন বসে থাকেন, যারা দিচ্ছে তাদের দেওয়াটা দেখেন, দেখলেও সব দেখছেন, সুবহানাল্লাহ দেখলেও সব দেখেন। কতগুলো লোক বসার জায়গা পায়নি, পিছনে খাড়া হয়ে আছে, আর আর বসা মানে ধ্যাং ধ্যাং করে উঠে যাচ্ছে। প্যারালাইসিস হবে, কিন্তু প্যারালাইসিস বোঝেন, ঘুমোর থেকে উঠে দেখবেন পাও একটা অবশ হয়ে গেছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আগে দিচ্ছেন, প্রধান অতিথিকে দিচ্ছেন আগে দান করছেন। হ্যাঁ, এগুলো প্রধান বক্তার জন্য থাকা দরকার, কারণ আমি তো কিছু আদায় করবো। সেই জন্য প্রধান অতিথির কাছে বলতেছি, বাপজান দেখেন, আল্লাহর ঘর, নবীর ঘর, কোরআনের ঘর, মাদ্রাসা। আরে কোরআনের পাখির মাথার পাগড়ি দেওয়া হলো এই গ্রামেরই সন্তান। সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহেদ 1000 টাকা নগদ, আবার বাকি 1 মণ ধান এই নবীর এতিম মাদ্রাসায় দান করেছে। আব্দুল ওয়াহেদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কি দিবেন বাবা? আব্দুল সামাদ আপনার নাম? লিল্লাহি তাকবীর। আব্দুল সামাদ 2000 টাকা মাদ্রাসায় দান করবে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। ওই যে ভিতরে কাগজ কলম নিয়ে নামছে, আপনারা যারা দিবেন হাত তোলেন। 1 মণ ধান, 2 মণ ধান দেন, আল্লাহ বরকত দিবে। আপনি কি করবেন? বৈশাখের কালো মেঘ দেখে খালি দোয়া পড়বেন। কি হয়? বৃষ্টি হয় না, ঝড় হয় না, পাথর হয়। আপনি আজকে ধান দেন, পাথর টাথর হবে না। অনেকে বলতে হুজুর আমার জমির ধারের যদি ওই ধান দান করে, ওর জমির পাথর না হলে তো আমারটা তো হবে না। আল্লাহ কয় তোর জমির ধান ঠিকই হবি, কিন্তু তোর বউটি বলত যা গোসল করবার যা পিছলা খায় পড়বি রে, এ মাজা ঘুরে যাবি রে, এ মাজা সাইজ করবার গেলে 1 লাখ টাকা লাগবি রে। ধান পাশে কিন্তু বেঁচে সব বউ চিকিৎসা করা লাগছে। এই জন্যে সবাই দান করেন, যারা আবাদ করতেছেন সবাই দান করেন। যাবতীয় বিপদ আপদ মুসিবত থেকে সাদাকাতু তারুদ্দুল বালা। আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। আমিন কোন, আমিন কোন।
হেলাল 1 মণ ধান এই নবীর এতিম মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আমাদের মধ্যে বরকত দিবেন, আল্লাহুম্মা আমিন। বলেন সভাপতি সাহেব, বলেন লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। বিকাশে আগামীকাল বিকাশে টাকা দেবে। কাদোয়া, কাদোয়া কি নামি? কাদোয়া, ও পারভেজ কাদোয়া গ্রামে বাড়ি। 500 টাকা দান করবে বিকাশে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এখন প্রধান অতিথি 20,000 দিল সভাপতি সাহেব। এখন আমি তো এখানে এসে শুনে আসতাম যে এই সুন্দর মসজিদের মধ্যে বসে, এত সুন্দর মসজিদ যে গ্রামের লোক তৈরি করে, সেই গ্রামের মানুষের মনই ভালো। সুবহানাল্লাহ কন না কেন? রাস্তা নাই, ঘাট নাই, হাইরে হাইরে কি দিক দিয়ে গাড়ি নিয়ে আসা লাগলো রে, রাস্তাঘাট নাই, সেই গ্রামে এত সুন্দর একটা মসজিদ। ভাই এখানে মসজিদ সুন্দর করলে হবে না রে, নবী আবার ব্যাপার হবে। এই যে নবীর মাদ্রাসা সুন্দর করা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, মাদ্রাসা কোনটা? এটাই মাদ্রাসা। সাদ হয়নি মনে হয় আপনার। ও থাক, অসুবিধা নেই। টিন যদি মোটা হয় অসুবিধা নেই। এখন আবার পাথর বললে টিন কানা হয়, কি টিন নামিছে ভাই? ভাটালা কুন্ডা এই দেখেন ক্যামেরাম্যানেরা 1 গাদি টাকা দিচ্ছে, দেখছেন? প্রথম লাগাবার দেয়নি, রাগ করো না বাবা, রাগ করো না। অনেক টাকা দান করেছে, আল্লাহ তাদের দানকে কবুল করেন। তারা যে ইসলামের খেদমত করতেছে, আল্লাহ এই খেদমতকেও কবুল করেন। তাদের সকল ইউটিউবারের ব্যবসায়ের মধ্যে হালাল ব্যবসা হিসেবে আল্লাহ কবুল করেন। ধরে কোন আমি আগে মানুষ খালি গান শুনতো, এখন এমন কোন লোক নাই, বুঝলেন? এমন কোন লোক নাই, খালি কয় হুজুর আপনি 10 ওয়াজ আছে হুজুর। আপনি কি মনে করেন? আপনি যে ওয়াজই ধরবেন, ধরতে আমি জানি, কিভাবে জানিস রে? আমি তো তোরকে লাগাতে ওয়াজ করিনি। রংপুর করছেন হুজুর, ইউটিউবে শুনছি। হায় হায় হায়। আর আমার এই মা বোনেরা তো ফাতেমার ওয়াজ না পাগলি, বুঝলেন? আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরাল যারা আছেন, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার পর্দা নিচে ফাতেমাকে তুমি কবুল করো। দোয়া করাও শেষ, তাকায় দেখে পুরাতন কয়েকটা কবর। এই মাত্র ফাতেমার কবর দিল, সেই নতুন কবর আর নাই। নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। আল্লাহ বলে, আলী রে, আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের বলতেছি, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা। আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, পর্দার মধ্যে থাকো। যদি বার হও তাহলে ঘরের পরিবেশ না তোমরা বার হবা। আমার মায়েদের জন্য বলতেছি, মা ওই পর্দাটা আপনারা বেশি মানবেন। নামাজ পড়বেন, 4টা আমল করলে জান্নাত 8টা। ধরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজ পড়বেন, 2 নম্বর রোজা করবেন, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা, 4 নম্বর স্বামীর কথা মতো চলবেন। স্বামীর কথা মতো চলবেন। এই 4টা আমল যদি করতে পারেন, আল্লাহ 8টা জান্নাত আপনাকে রোগ দিয়া দিবে। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি শুনবেন না? কয়টা কইছি মনে আছে না ভুলে গেছে? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। তাহলে মরা লাগবে। তো জান্নাতে যদি আমরা যাবার চাইতে মরা আলী এত টেনশন কে ভাই? এই টেনশন আছে? আপনি জানেন যে আপনার কবর হবে,
মন তুই রইলি খাঁচার আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, জ্ঞানী গুণী কয় খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। আপনি কি মনে করছেন আপনার দেহের কবর হবে কিন্তু পাখির কবর হবে না পাগলা? এই পাখি ইল্লিন নামক জান্নাতের বাগানে থাকবে। ধরে কেন সুবহানাল্লাহ। কোন আপনি তখন না দিব লয় একটা কোন 20,000 কষে না না, প্রধান অতিথির উপর সভাপতি থাকালে 50 দিবে, 25 দিবি। শোনেন আমি কই একটা কথা, যারা সব সময় দেয় তাদের উপর চাপ দেওয়া ঠিক না, ঠিক না? যারা সব সময় দেয়, মাদ্রাসা দেখাশোনা করে, মসজিদ দেখাশোনা করে, তাদের উপর আবার চাপা দিলে, বেশি চাপলে আবার তিতো হয়ে দেবে। নিজের বাপ দাদার হাতে জিনিস দিবে, 25,000 ঘোষণা দিলে তিতো হবে না। সভাপতি সাহেব 25,000 টাকা ধরে বলেন মারহাবা। নাম হলো সিজান, ভবানীপুরে 1,000 টাকা বাকি। বাবা ভাইয়ের জন্য দোয়া চায়। বাবা এবং ভাই দুই জন মারা গেছে, রুহের মাগফিরাতে দোয়া চায়, আল্লাহ বাপ ভাইয়ের কবরকে জান্নাত বানায় দেন, আল্লাহুম্মা আমিন। ভালো করে লিখবেন, এ মুহুরির পেজ দেন। এটা কি লিখছেন? এটা কি লিখছে কোন তো বোঝাই কঠিন, ভালো করে একটা লিখবেন না। না কুদ্দুস, খালি কুদ্দুস লিখছেন কে রে? আব্দুল কুদ্দুস লেখা লাগবে। কুদ্দুস আল্লাহর নাম, কুদ্দুস কার নাম? আব্দুল কুদ্দুস 500 টাকা দান করেছে। আব্দুল কুদ্দুসের দানকে আল্লাহ আপনি কবুল করেন। না বলিনি, শাহের বাহার ভবানীপুর 1 মণ ধান 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ কবুল করেন। মারুফ হোসেন 500 টাকা দান করেছে, 500 টাকা করবা কোরআনের জন্য, 500 টাকা নগদ দোয়া হবে। দোয়া হবে, মাদ্রাসার জন্য দোয়া হবে, আর ওয়াজি বাকি আছে তো, এগুলো নাম দরকার নেই। ঠিক আছে, এই টিস্যু দাও তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চলতে শোনেন, মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এ ভাই শোনেন কি কথা রে, মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ। শোনার আগে একটা গান গাবো। আমি কিন্তু যেগুলা গান গাই, এ পর্যন্ত যত গান গাইছি সব হলো কোরআনের গান। সুবহানাল্লাহ কোন। কিন্তু গানটাই ইন্দু কিশোর করছে। ইন্দু কিশোর করলে কি হবে, ও খ্রিস্টান হওয়ার পরে কিন্তু গানটা ভালো। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যাওয়া আসা, যাওয়া আসা, আমরা এসেছি যাওয়ার জন্য। কয়দিন কথা কর না, কয়দিন? চলতে পথে মানে এই চলার পথে 2 দিন থামিলাম, মাত্র 2 দিন থামলাম। এই বাংলাদেশের 3টা প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন মিডিয়া খুব একটা শক্তিশালী ছিল না, তখন মিডিয়া ছিল না, মানুষ জানবারই পারেনি। দ্বিতীয় মারা গেছে জিয়াউর রহমান, ক্ষমতায় থাকা অবস্থায়, তখনও টেলিভিশন সাদা কালো ছিল, রঙিন ছিল না, একটা খালি বিটিভি ছিল, অন্য টিভি ছিল না। কিন্তু জিল্লুর রহমান যখন মারা গেল তখন অনেকগুলো চ্যানেল, যেরকম ঠিক কিনা, আমি নিজে দেখছি রে চ্যানেল আয়ে। ওই বুদ্ধিজীবীর গোরস্থান কি দিবি, ওনার বিবি কিন্তু আগে মরছে, আইবি রহমান। ওই আইবি রহমানের কবরে ওনাকে দাফন করা হচ্ছে। দাফন করার আগে একজন মাইক ধরে বলতেছে 5 স্তরের নিরাপত্তা আছে, 5 স্তর। কয় স্তরের? আর্মি,
র্যাব, বিজেপি, পুলিশ, আনসার বাহিনী, তোমরা কি প্রস্তুত? সঙ্গে সঙ্গে ফাঁকা কিছু গুলি হলো, ঠাস 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 করে গুলি হলো। তখন মুনকির নাকির বলতেছে, আল্লাহ, যে হারে নিরাপত্তা দেওয়া শুরু হলো, আমরা কি ফেরত যাবো? আপনাকে কি মনে হয় ফেরত যাবে? এই জন্য যাবার কালে শোনেন, এর কি দিচ্ছেন আমার বুলু হোসেন ৩,০০০ টাকা না ৩০,০০০, ৩,০০০ টাকা দান করেছে। আল্লাহ তার দান কি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেরে মাদ্রাসার সেক্রেটারি কেরে চাচা, কি খবর? শোনেন, শোনেন, আমি কই বাপ ভাই, বাপক ভাই করে শুনেন। আমার এলাকাতে একজন বাপক ভাই করে, আর বেটাক চাচা করে। সবাই কয় কে বাপ ভাই, বেটা চাচা। এটা একদিন মায়ের কাছে ছেলে কছে, মা আব্বা বলো না, বলো। তো মাও বলতে যে কে বাবা এই কথা কেন? জনগণ আমাকে চাচা করে, চাচা কেমন আছেন, আসসালাম চাচা। আমার সামনে আমার বাপক ভাই করে। তো ওর মা কয় কথা তো ঠিকই রে। তো বাড়িতে আসলে স্বামী ডাকতে, আসেন আপনাকে একটা জিনিস দেখাবার। স্বামী কয় কি দেখাবো? চলেন ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে, দেখেন তো আমরা দুই জনের মুখ একই মুখ, আপনারও মুখ যা আমারও মুখ। আল্লাহ যদি আমার দাড়ি দিত, বউ বলতে আল্লাহ যদি আমার দাড়ি দিত। স্বামী কয় এই পাগলি, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি হয়? বউ কয় এই পাগলা, মরদ মানুষ কোনোদিন দাড়ি চাচা হয়? তোমার বেটাক চাচা কয়। শোনেন, কবরে গেলে আমার নাবিউকা তখন প্রশ্ন করবে তোমার নবীকে, খালি দাড়ি নিয়ে কবরত গেলে নবী আসে তো বলবে এই মুনকে দেখে রে, তাই আমার সুন্নত নিয়ে কবরত আসলো, তাই নবী বলার আগে আমি নবী তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। তা নবীর ঘরের সেক্রেটারি খালি ছুঁয়ে দেন তো, আমি হয়তো আর জীবনে আসে পারবো না বাবা, ইনশাল্লাহ কিছু দেন, দোয়া করে দেন। লিল্লাহে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি জনাব কি নাম? আবু জাহিদ সাহেব 10,000 টাকা করে বলেন মারহাবা। আচ্ছা, টাকাগুলো যার কাছে জমা হচ্ছে সেটা কেশি আল্লাহ তাই কি? ও কেশিয়ার নাই, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন মৃত্যুকে পছন্দ করে ৩ নম্বর কারণ আপনাদের সামনে বলতেছি। এই কারণ বলার আগে একটা গান গাইলাম, বুঝবার পারেন নাই। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার ৩ নম্বর কারণ হলো ক্ষণস্থায়ী জীবনের পরিসমাপ্তি হবে, মৃত্যুর মাধ্যমে চিরজীবন পাওয়া যাবে। আপনারা বলেন তো, দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আর মরার পরে যে জীবনটা আসবে সেটা কি? এখন আপনাদের কাছে জানতে চাই, ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আর দুনিয়া ও মাযরাতুল আখিরাত, ভাইজান এই দুনিয়া হলো আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা, এখানে যে আবাদ করবো আখিরাতে সেটাই আমরা পাবো। এজন্য ফজর নামাজ থেকে বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ আর বাদ দেওয়া যাবে। কারা কারা এশার নামাজ পড়েননি আপনারা নিজেরাই ভালো জানেন। ফজর আগে খালি মরেন রে ভাই, তা পিটন শুরু হবি রে। এই জন্য নিয়ত করেন আল্লাহ বাকি জীবনে যেন একটা ওয়াক্ত নামাজ বাদ না যায়। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদের কারো কোনো বক্তব্য আছে? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে
এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবা তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নাতনি স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ ভবানীপুর গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে যারা কবরের ঘরে চলে গেছে, এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা এই মাদ্রাসায় মহব্বত করে নগদে বাগিতে দান করলো যারা, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে নাও। পর্দার অন্তরালের মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। আমি অসুস্থ আল্লাহ, আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। তুরস্ক, সিরিয়ার মুসলমান যারা ভূমিকম্পে দুনিয়া থেকে বিদায় হলো তাদের শহীদের মর্যাদা দাও। আল্লাহ যারা আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করো। আসমানের বল আসমানে নাও, জমিনের বলে জমিনে ডাবায় দাও। মাঠে ময়দানে যে ফসলগুলো আছে আল্লাহ এই ফসলগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও, ভবানীপুরের সকলকে কবুল করে নাও। মাদ্রাসার মহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম যার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ কবুল করো। আল্লাহ আল্লাহ কবুল করো, মাফ করো আমাদের সকলকে। যেদিন মরে যাব দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।